আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, রমজান শরীফ থেকে লইয়া এখন পর্যন্ত বারবার তাজকিরা যার কুরবানি খার উপরে ওয়াজিব হয়, যাকাত খার উপরে ওয়াজিব হয়, ফিতরা খার উপরে ওয়াজিব হয়, বারবার বয়ান যার, কিন্তু এর বাবজুদ রোজ ডেইলি ফোন আইতে আছে যে কুরবানি ওয়াজিব কিলা, কুরবানি ওয়াজিব কিলা হয়, বা নখ চুল কাটার ব্যাপারেও মাসাইল গেছে। এর বাবজুদও বেজান হোয়াটসঅ্যাপও লেখি আর বা ফোন আর খাটিতাম ফার্মুনি নানি তে মনের মাঝে আইল যে আরো একবার শর্টকাটে একটা ভিডিও দেওয়া যাক, ডালা যাক, তাকে মানুষের সন্দেহ থাকুক না, বালা করে বুঝিয়া মাসলার উপরে আমল করা আসানো, ওটার লাগিও মানে করছি। ও মাসলা হইয়া থাকলো যে আপনার কুরবানি খার উপরে ওয়াজিব হইব। দেখো যদি কোনো মানুষের কাছে 7.5 তোলা পুরানা আওজানোর হিসাবে, ওজনের হিসাবে 7.5 তোলা সোনা, বর্তমানে 10 গ্রামের তুলার হিসাব হয়, তে বর্তমানে 7.5 তোলা নাই, 8.5 তোলার উপরে মনোহর ওখান 87 গ্রাম 0.16, 87 গ্রামের নিচে আপনার যাকাত বা কুরবানি আর না। যাকাত আমি আগে আর একবার কইছি, ও যে 87 গ্রাম সোনা যদি থাকে আপনার কাছে, আপনার খাওয়া দাওয়া ঋণ খরচ সপ্তাহ মারিয়া আর বছর ফুরি যায়, তে আপনি যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া ওয়াজিব। এখন সোনার মাসলা গেল, বেটিন তোর সোনা 87 গ্রামের উপরে যদি খালি যদি সোনা থাকে, খালি সোনা সোনা রূপা নাই, তে 87 গ্রাম হইলে যাকাত বা কুরবানি ওয়াজিব হইব। মাসলা রইছে মুরো, ভালা করি অনুকুয়া। আর যদি খালি রূপা থাকে একজনের, তে রূপা হইল 630 গ্রাম ওয়া লাগবো। 52.5 তোলা রূপা যে পুরানা ওজনের হিসাবে 12.5 গ্রামের হিসাবে, যে 11.63 মনে হয় ওগুর হিসাবে, এখন 10 গ্রামই হিসাবে 52.5 তোলা নাই, 63 তোলা। এই 63 তোলায় ওজন 630 গ্রাম রূপা যদি থাকে, তে কুরবানি ওয়াজিব হইব, যাকাত ওয়াজিব হইব। এখন খেউরের কাছে নিসাব কোনোটার পুরা নাই, সোনাও পুরা নাই, রূপাও পুরা নাই। এখন সোনা আছে 1.5 তোলা আর রূপা আছে 3 তোলা বা 2 তোলা বা 1 তোলা বা আধা তোলা। সোনার রূপা মিলাই ও হইল মেইন। আমরা গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষের উপরে কুরবানি আর যাকাত ওয়াজিব, আর বেগাফিল রইতরা। গতিকে সোনার রূপা মিলাইয়া পিন্দিতে সময় বড় হিসাবে পিন্ধক কোয়া, আর না একতরফা হোক কোয়া, খালি রূপা রাখক কোয়া, না খালি সোনা রাখক কোয়া। আর সোনা এখন আছে আপনার কাছে 1.5 তোলা বা 2 তোলা বা 3 তোলা, আর রূপা 8 বারটা একসা আছে, আপনার চেইন আছে, আপনার নাকর ফুল এগো আছে, বা আংটি একটা আছে, বা কোনো সময় তাবিজ পিন্ধন, রূপার কবজ আছে, রূপার কবজও তাবিজ পিন্ধিছে, এই রূপার কবজ আছে। তখন এই সোনার রূপা মিলি যাওয়ার কারণে ও সোনা যে 3 তোলা, ও 3 তোলার পয়সা বাঙ্গিয়া রূপা তাইব। যদি আজকুর দিনও মনে করো 1000 টাকা রূপার তোলা হয়, বা 700 টাকা, 600 টাকা না, 550, 600, 700 ওগুলা জায়গার বেশ কমে, কোনো সময় বেশ কম হয়, ইদর উদর হয়, 700-800 টাকা। মনে করি কয় 1000 টাকা, সাপোজ এক্সাম্পল হিসাবে দরক কোয়া 1000 টাকা রূপার তোলা,
এখন 3 তোলা সোনার দাম ও যে রুফা থাকার কারণে 3 তোলা সোনার দাম ভাঙ্গিয়া সারা পয়সা হয়ে যাব, পয়সা কনভার্ট করবা ওগুরে মনে করো 50,000 টাকা করে তুলা ধরবা, 3 তোলায় 1.5 লাখ টাকা। একটা কথা, 50,000 তো আজকাল পাইতা নাই। 50,000 টাকা করে ধরিয়া 3 তোলা সোনা আছে, তে 350 1.5 লাখ টাকা আছে, আর ও রুফার পয়সা মিলাইবা, মিলাইয়া আপনার দেখবা যে 630 গ্রাম রুফা আপনি আজকুর দিনও লইতা পারবা কিনা। সোনার রুফার পয়সা মিলাইয়া যদি মার্কেটও বেচেন, তে এই পয়সা দিয়ে আপনি 630 গ্রাম রুফা খরিদ করতে পারবা কি না, পারতা নাই। যদি পারেন তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব, আর বছর ঘুরি গেলে জকাত ওয়াজিব। খেয়াল রাখবা জকাতর লাগি বছর ঘুরা জরুরি। 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর একটা কথা কইলাম, আর না 1 শাওয়াল থেকে 29 বা 30 রমজান ওলা। তে আর কুরবানির লাগিয়া পিতরার লাগিয়া বছর ঘুরা জরুরি নাই। ও দিন আপনার কাছে যদি থাকে, কুরবানির 1 দিন হোক, 2রা দিন হোক, 3রা দিন সূরজ ডুবার আগ পর্যন্ত ও দৌলত আপনার কাছে হোক, আপনার উপরে কুরবানি ওয়াজিব, আপনার কুরবানি দিতা। এখন একজনের কাছে সোনা আছে, রুফা নাই, সোনা আছে 1 তোলা, আধা তোলা বা 2 তোলা বা খানোর ফুল আছে, আর 3 তুলো আছে, 1.5 তুলো আছে, এবং 87 গ্রাম নাই, রুফা কিন্তু নাই। কিন্তু তান টেকা আছে, কিছু তান পার্সোনাল টেকা ব্যাংকও আছে বা তান ক্যাশ ফান্ডও আছে। এতে 1000 টাকা হোক আর 1 লাখ টাকা হোক, টেকা নগদ টেকা তান গেছে আসি, তান পার্সোনাল পয়সা, তান স্বামীর নাই, তান বাপর নাই, তান খেউরর নাই, তান পার্সোনাল পয়সা আছে। এই পার্সোনাল পয়সা থাকার কারণে রুফার হিসাব আইব। আবার ও পার্সোনাল পয়সা যে 1000 টাকা আছে বা 5000 টাকা আছে, ওগু আর ও যে 1 তোলা সোনা বা আধা তোলা সোনা আছে আপনার কাছে, ও আধা তোলা সোনার দাম আর ক্যাশ পয়সা ওগুন দরিয়া যদি দেখা যায় 63 তোলা রুফা 10 গ্রাম হিসাবে 630 গ্রাম, 630 গ্রাম রুফা আপনি লইতে পারবা, আপনার উপরে কুরবানি ওয়াজিব। বালা করে বুঝতে পারতাম এই কথাটা, বালা করে খেয়াল করে শুনবা। বারবার জিকাইতরা মানুষে বালা করে খুলিয়া মনে হয় বুঝরা না, তখন আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাব। এখন রুফা নাই, খালি সোনাও আছে আপনার কাছে, কিন্তু কিছু ক্যাশ টাকা আছে, টাকা আছে আপনার কাছে। আর না হয় আপনি ক্যাশ টাকা না আতো না রাখিয়া আপনি কোনো এক জায়গা লই লিছেন, এগুলো বেচিবার উদ্দেশ্য আপনার অন্য কোনো ইয়ে হয় না, বিজনেসের লাগিয়া, তখন ও জায়গার ভ্যালু হিসাব আইব সোনার লগে। যদি আপনি 630 গ্রাম রুফা খরিদ করিলতে পারেন ও সোনায় আর ক্যাশ পয়সায়, বা কোনো কিছু কিনিয়া তৈছেন বেচিবার উদ্দেশ্য যে ওগু মার্কেট ভ্যালু আইলে, ভ্যালু বাড়িলে আমি বেচিমু, তো ওগু মিলাইয়া হয়ে যাব। এগুলা কোনো কোনো সময় বেডিনতে পয়সা আতো থাকলে কিছু লইয়া রাখি দে, মনে করতে একটা গরু বেলা লইয়া রাখি দিছেন, বা কেউ তোরা একটা জায়গা লইয়া রাখি দিছে, পয়সা তোরা আসিল জায়গা লইয়া রাখি দিছে, বাড়িলে বেচিমু ও উদ্দেশ্য, তখন মালে তিজারত আই গেছে। তে আপনি 630 গ্রাম যদি রুফা লই লিতা পারবা, ও পয়সা দিয়া, গরু যদি লইয়া থাকেন ওগুর পয়সা দিয়া, বেশিবার উদ্দেশ্য যে গরু লইছেন, ও গরু ওগু বাড়িবার লাগিয়া ওগুর পয়সায় আর সোনার পয়সায় মিলাইয়া যদি 630 গ্রাম রুফা লই লিতা পারবা, কুরবানি ওয়াজিব আপনার উপরে। আমার এক ভাই সওয়াল করছেন, সোনা 3 লাখ টাকা রইব, তো কুরবানি ওয়াজিব হইব না নি? ভাই খালি সোনা যদি থাকে, খালি সোনা থাকাতে 87 গ্রাম লাগবো। আর আমিও যে সুরত কইছি, সোনা রুফা মিলাইল বা সোনা টেকা মিলাইল বা সোনা বা আরো তোরা তিজারতর মাল মিলাইল, মনে কর তিজারতর মাল ওটা দেহনেলুর 8-10 তোলা বেটির এত পয়সা আছিল, লইয়া তুই করছেন যে আমি লইছি এখন 5000 টাকা করি, ইনশাল্লাহ মালিক নেন খুব বালা, তে আমি 15,000 টাকা গেলে বেশি ও তুই করছেন গর মালে তিজারত বর্তমান কুর মার্কেট ভ্যালু এগুর হিসাব হইব। জাগা লোকা গরু লোকা আজকুর দিন কু এগু কত বিকবো, ও কুরবানির 1 দিনারি এগু কত বিকবো, কেউরে দেখাইলে ও যত বিকবো ওগুর ওগুর জুড়িবা। এছাড়া মা বনিন তোর আরো এক চিজ আছে,
বেটাইন্তর ক্ষেত্রে বাসে ফিতরা ওয়াজিব হইতে হইলে, কুরবানি ওয়াজিব হইতে হইলে আপনার জরুরিয়াতি সামান ছাড়া, জরুরিয়াতি সামান মনে করো 3 জোড়া কাপড় আজকুর আমরা বেঠিন্তর মাহাবরিন্তর পুড়ি বাগনির বাতিউদিন্তর কাপড় তো 3 জোড়া নাই, শরীয়তে 3 জোড়া রাখছে আপনার। আর 3 জোড়ার বাদে বাকি যেটা রাখছেন আপনি আলমিরার মাঝে, গোদরেজর মাঝে, ওটা সারা বুরকা একটার জরুরত, বুরকা একটার জরুরত, 3-3টা তোয়া মেঙ্গা মেঙ্গা বুর্গা, একটা বুর্গা ছাড়িয়া বাকি 2টা হবায়, যত কাপড় 3 জোড়া ছাড়িয়া বাকি সব হবায় দিয়া অগু হিসাব করবা। অগুর মনে কর সেকেন্ড হ্যান্ড হিসাবে কাপড় 10 জোড়া আছে, আরো ও 10 জোড়ার বর্তমানে মার্কেট বললো ও তো বলে 500 টাকা। একটা কথা বললাম, ওলা মোবাইল একটা জরুরত 2টা আছে হবায়, একটা গড়ি 2টা আছে, গড়ি একটা তৈবা একটা জরুরত তো একটা হমুকা তৈয়া ও জিনিসের মার্কেট ভ্যালু লাগাইবা, যে জিনিস অযথা রাখা, বুঝছেন নি? খালি খরিদ করিয়া রাখি দিলে ওই তো নাই, তখন এই বেটির উপরে আর কিছু নাই, ওটাই ফিতরা ওয়াজিব হয়ে যাব। যাই হোক, তে ফিতরা কুরবানি ওয়াজিব হইতে হইলে ও আন্দাজা সম্পদ থাকলে আপনার কুরবানি ওয়াজিব হইব। টেকার সুরতে থাকক, সোনা গয়নার সুরতে থাকক, রূপার সুরতে থাকক, মালের তিজারত থাকক, তে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাব। এখন এক মানুষের কাছে নাবালিগ ফুয়া হোক বা কুড়ি হোক, যত সম্পদ থাকুক তার উপরে তো নাবালিগ কুরবানি ওয়াজিব নাই, যাকাত ওয়াজিব নাই। তে কুরবানি হয়েছে 10 তারিখ নহর করছেন, তো 10 তারিখ কুরবানি দিছেন, 11 তারিখ গিয়া বালিগ হয়ে গেছেন, তখন তার উপরে আবো তো কুরবানির দিন রয়েছে। আইয়ামে কুরবানির দিনের ভিতরে যদি মালদার বালিগ হয়ে যান কুরবানি ওয়াজিব। বালিগ হয়ে গেলে লগে লগে নমাজ রোজা সারা ফরজ হয়ে যাব না নি? ওলা কুরবানির আইয়ামের ভিতরে ও 3 দিন যে কুরবানি হয় 10, 11, 12 তারিখের সূরজ ডুবার আগ পর্যন্ত, গরুবে আফতাবর আগ পর্যন্ত তাই বালিগ হয়ে গেছে, তখন তার উপরে কুরবানি করা ওয়াজিব। এখন এক মানুষ ওলা সময় গিয়া বালিগ হয়েছেন, যে খালি বালিগ হয়েছে না সূরজ ডুবি গেছে 3রা দিন কুরবানির, তখন তাই কিতা করতা? তখন তার তো কুরবানির কোনো বদল হয় না, কুরবানির বদল হয় না। যে আন্দাজা একটা বকরির পয়সা কুরবানি করতে আসিল ওগু ফুকারারে তকসিম করবা, আর আল্লাহরে কইবা আল্লাহ আপনি মাফ করো, আমি তো এই সময়ও পাইছি না, এই সময়ও পাইছি না, গতিকে আপনি আমার মাফ করো, আর ও আন্দাজা সদকা করবা। সদকা ইয়াদ রাখবা, এগো কুরবানির বদল নাই, কুরবানির কোনো বদল হয় না, কুরবানির বদল নাই। ও আন্দাজা সদকা করে দিলে আল্লাহর কাছে কইলে আল্লাহ আপনার জিম্মাটা কি চাইলে তাই ওগো মাফ করে দিলে, যদি ওলা পরিস্থিতি হয়। আর ইলা কোনো জায়গাত বানভানি আইছে, ফ্লাড আইছে, জলজালা নিছে কি ভূমিকম্প হয়, আর এবার কুরবানি করিয়া না সারা ওনা সৎকা করে দেয়, এক জোড়া কুরবানি আদায় হইতো না, গোলাত লাগাইল থাকবো। ওলা বিবির কুরবানি যদি মিয়া দেন মুস্তাহাব, কিন্তু তাই জানতা ওয়াজিব কুরবানি আপনি যার তরফ থেকে দিবা, আপনার গোড়ালির দেখা, মার দেখা, বাইর দেখা, তে আপনি কইয়া দিতা ইজাজত লইয়া যে আপনার কুরবানি আমি দিলে ইয়ার আপনি অন্য দেখা, বা কোনো মদরসাত দেখা, যেখানো দেখা বলেও আমার বনিন্তরও আমি দিয়ার, যারার উপরে ওয়াজিবারি, আপনার বিবিরও দিতরা, মারও দিতরা, দাদারও দিতরা, সারার দেখা, কিন্তু টানটান দেখা লাগবো যদি ওয়াজিব টানটানের উপরে ওয়াজিব থাকে কুরবানি। আর যদি ওয়াজিব নাই আপনি নফল হিসাবে দিতা, আপনার গোড়ালির উপরে ওয়াজিব নাই, আপনি তার নামে কুরবানি দিতা চাইতরা, তে তান ইজাজত হওয়ার দরকার নাই। ওলা যার উপরে ওয়াজিব নাই তার তরফ থেকে আপনি কুরবানি করতে চাইতরা, তে তানে ইনফর্ম করা আপনি জানানি জরুরি নাই, আপনি করিলতে পারবা আপনার তরফ থাকিয়া। কিন্তু যখন জানোয়ার জবা করবা তখন ও সমস্ত যে নাম এরার তরফ তাকিয়া আল্লাহর রাস্তাত কুরবানি করবা, ওখান যে জব করবা এর ওখান গিয়ে করবা। এর লাগে আমরা দেশ পাটচাত লেখি লাই কার কার নাম, ও সারা
ইমাম সাহেব জব করবা বা যে জব করবা এনে ওখান পড়িয়া শুনাই দিলা সেইনে ও সারার তরফ থাকি ও যতজনের লিস্ট নাম আছে সারার তরফ থাকি আমি ওগু আল্লাহর রাস্তাত কুরবানির নিয়তে জব করি আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বস কুরবানি হয়ে গেছে। তে ওলা বহুত জরুরি জরুরি মাসাইল হল বালা করে খেয়াল করা জরুরি। আমরা খেয়াল করতাম, অন্যরে শেয়ার করতাম, দিনের কথা সওয়াবের নিয়তে শেয়ার করবা, সওয়াব পাইবা ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইবও করবা, করলে কি তো অনেক সময় ভিডিও আপলোড হয়, অনেক মানুষ থেকে ছুটি যায়, আপনি নোটিফিকেশন পাইলিবা সাবস্ক্রাইব করিয়া রাখলে, গতিকে ভালো হইব। আর দিনের কামও মুদত করবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সারারে পাওনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখবা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে যত জিনিস শুনলাম এর উপরে আমল করে চলা আসান তাকে আসান ফরমাক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।